ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. القرآن। প্রশংসা সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে তার এই দিন সম্পর্কে জানা, বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়া সুজুদ আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد সানার পর আজকের অত্র মাদ্রাসা এবং মসজিদের উন্নতি কল্পে আয়োজিত বাৎসরিক ইসলামিক জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে হযরত এবং আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা আলোচনা শ্রবণরতা ইসলাম দরদি বোনেরা, সেই সাথে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আলোচনা শ্রবণরত সর্বস্তরের মানব মণ্ডলীর প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আজকে আমরা কোন উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি প্রত্যেকেই আমাদের জানার কথা। তারপরেও আমরা কয়েকভাবে এই আমন্ত্রণ পেয়েছি, হ্যান্ডবিলের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে, আবার মোবাইল কিংবা আত্মীয়তার সূত্র ধরে। এছাড়াও ব্যক্তি বিশেষ বিশেষ আমন্ত্রণ করা হয়েছে। এতটা অঞ্চলের সকল মুসলিম ভাই ও বোনদের বিশেষভাবে আজকের এই প্রোগ্রামে, এই জলসায় দাওয়াত দেওয়া হয়েছে। এজন্য আমি মাঝে মাঝে বলি যে জলসায় যদি একজন বক্তা কম আসেন বা 5 জন বক্তার মধ্য থেকে যদি
অর্ধেক নাও আসেন, তারপরেও একটা জলসা টেনে নেওয়া, চালিয়ে যাওয়া সম্ভব। কিন্তু যারা জলসার মধ্যমণি, অর্থাৎ আপনারা শ্রোতা মণ্ডলী, যদি আপনারা না আসেন তাহলে জলসাটাকে চালিয়ে নেওয়া খুবই কষ্টকর। এই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, বিশাল আয়োজন, সারা বছরের কষ্ট ক্লেশের একটি ফল। সারা বছর আপনারা মাদ্রাসাকে দিলেন, মসজিদকে দিলেন, শিক্ষক, মাদ্রাসা কমিটির দায়িত্বশীল সম্মানিত সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার সদস্যবৃন্দ, তাদের ডাকে সাড়া দিয়ে আপনারা যা দিয়েছেন তা দেখবার একটি সুবর্ণ সুযোগ আজকের দিন। এখানে যখন সার্টিফিকেট দেওয়া হবে, পাগড়ি পরিধান করানো হবে, তখন বোঝা যাবে এক বছরে আমরা যে আমাদের আয়কৃত হালাল উপার্জিত অর্থগুলি দিয়েছিলাম তার সুফল আমাদের দৃষ্টিগোচর হলো। আর যদি আপনারা রাস্তাঘাটে দোকানপাটে ব্যতিব্যস্ত থাকেন, আর যুব সম্প্রদায় তোমরা যদি মোবাইল নিয়ে রাস্তার আশেপাশে একটু অন্ধকারের ফাঁকে ফাঁকে তোমরা মোবাইলের সময় কাটাও, তাহলে আজকে রাতটা একটা বিফল রাতে পরিণত হতে পারে। এই রাতটা তো আজকে মোবাইল দেখার জন্য নয়, এই রাতটা আজকে ক্রয় বিক্রয়ের জন্য নয়, এই রাতটা কোরআনে, এই রাতটা কোরআন এবং সহিহ সুন্নাহ। এখানে আমরা আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছি, আল্লাহ মেহেরবানি করেছেন, তারা এসেছেন। আমরা কিছু দিক ও নির্দেশনা এখান থেকে নিয়ে যাব। আগামীকাল ফজরের সালাত থেকে নিয়ে সারাটা দিন আমরা কিভাবে দিন যাপন করব, আমরা কিভাবে আমাদের মাস অতিক্রম করব, আমাদের বছর অতিক্রম করব, কিভাবে আমাদের ব্যক্তি, পরিবার এবং এই সামাজিক জীবনটাকে সুসজ্জিত করতে পারি, তার একটা রূপরেখা আজকে বিভিন্ন ওলামায়ে হযরতের কাছ থেকে আমরা পেয়ে আমরা আমাদেরকে ধন্য করব। আমাদের সমাজ যেসব ক্ষেত্রে পিছিয়ে আছে সেই সব ক্ষেত্রগুলির উন্নতি ঘটাবো। আমরা যে অনগ্রসর, সেই অনগ্রসর থেকে আমরা একটা অগ্রসর জাতিতে, শ্রেণীতে, সমাজে পরিণত হব। এটাই ছিল আমাদের বাস্তব উদ্দেশ্য, প্ল্যান প্রোগ্রাম। কিন্তু সেই প্ল্যান প্রোগ্রাম নস্যাৎ হতে চলেছে বিভিন্ন বাধা এবং প্রতিবন্ধকতা। এজন্য আমি আমার ভূমিকা কলেবর বৃদ্ধি না করে ভূমিকা এ পর্যন্ত রেখে আমি সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা নির্দিষ্ট পর্দার অন্তরালে আপনাদের যে জায়গা সেখানে আপনারা বসে পড়ুন। অনতি বিলম্বে আপনারা রাস্তাঘাট ছেড়ে দোকানের সম্মুখ থেকে আপনারা আপনাদের পর্দানশীল অবস্থা গ্রহণ করে আপনারা আপনাদের প্যান্ডেলের নিচে চলে আসেন। আর আমার সম্মানিত দিনী ভাই বাপজি, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, অনতি বিলম্বে আপনারা আসুন, এই সুন্দর প্যান্ডেল পরিবেশ এখানে বসুন। কি সুন্দর পরিবেশ দেখেন তো, আমরা একটু আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমাবার অর্থাৎ এই শুক্রবার প্রোগ্রাম ছিল মালদা জেলার কালিয়াচক বাবুর বোনা সিজিএস নিজামিয়া মাদ্রাসা। গেলাম, পরিবেশ ভালো, আবহাওয়া ভালো। মাগরিবের আজান পরপর বৃষ্টি শুরু হল, রাত 12টা পর্যন্ত টানা ভারী বৃষ্টি। যত উত্তরে খবর নিলাম তত বেশি বৃষ্টি। এত বৃষ্টি, যে জায়গায় আমরা প্রোগ্রাম করছি, বক্তব্য রাখছি, সেটা ঈদগাহ সাদ ঘেরা। যতজন মানুষ 50, 60, 100 জন প্রবেশ করতে পেরেছিলেন আলহামদুলিল্লাহ। বাকি কেউ আসতে পারেননি, যারা এসেছিলেন বের হতে পারে না। বেরিয়ে যখন গাড়িতে উঠছি তখন প্রায় কবজি থেকে হাঁটু এর মাঝামাঝি সমান পানি আশপাশে খোলা জায়গায়, ফিল্ডে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিম্নচাপের মধ্যেও তো আমাদেরকে এই মাদ্রাসা মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত যে প্রোগ্রাম, যে জলসা,
তার একটা সুন্দর পরিবেশ আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। আমরা তৃতীয়বার আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আলোচ্য বিষয় মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা। আমি খুব দুঃখিত যে আমি আপনাদেরকে, আচ্ছা লাইটম্যান কে আছে, এই লাইটটাকে একটু বন্ধ করা যাবে? আমি সম্মানিত মাইক অপারেটর বা ডেকোরেটরের দায়িত্বশীল ভাইকে লক্ষ্য করে বলছি একটু স্টেজে খেয়াল করার জন্য। আমি সম্মানিত ডেকোরেটর লাইট দায়িত্বশীল যিনি, আমি তাকে দৃষ্টি আকর্ষণ করছি একটু আসার জন্য। আমার মাথার উপরের লাইটটাকে একটু বন্ধ করা যায় কিনা? প্রচন্ড পোকায় সমস্যা হচ্ছে। স্ট্যান্ড আনেনি, বুঝতে আমি অন্য দোকান থেকে দিচ্ছি। স্ট্যান্ডটা আনা হবে, স্ট্যান্ড আনা হবে। মাথার উপর লাইট অফ করে দাও, মাথার উপর লাইট দিদি, এই মাথার উপর মেন লাইট। হ্যাঁ, আর লাইট অফ করে দাও। তাহলে আসুন একটু সরিয়ে দিই। একটু ধৈর্য ধরুন, 1 থেকে 2 মিনিট। আমরা একটু না, লাইট অফ না করলে আমরা পিছিয়ে গেলে হবে। ঠিক বলেছি, এই যে চেয়ারটা আলহামদুলিল্লাহ। আমরা একটু সময় নিলাম পরিবেশ অনুকূলে আনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা এবং শ্রবণের মাধ্যমে আমাদের জীবনে আমলে পরিণত করবার তৌফিক এনায়েত করুন, বলি আমিন সুম্মা আমিন। আলোচ্য বিষয় মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা। এ বিষয়ের উপরে আমি আমার সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা উপহার দেবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের সমাজ ব্যবস্থায় অনেক শিক্ষা আছে, বহু রকম শিক্ষা ব্যবস্থা কারিকুলাম চালু আছে। তার মধ্যে অন্যতম একটি শিক্ষা ব্যবস্থা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের একটু চিন্তাধারা সঠিক রাখতে হবে। মাদ্রাসার যে পরিকাঠামো আছে, বিল্ডিং, ইমারত, এগুলি সাধারণত আমরা সৌন্দর্য বৃদ্ধি করি, কিন্তু এই মাদ্রাসার যে প্রাণ, মাদ্রাসার কমিটি আছে, মাদ্রাসার আরেকটি প্রাণ মাদ্রাসার শিক্ষক মন্ডলী, মাদ্রাসার আরেকটি প্রাণ সেটি হলো মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। আমাদের বিল্ডিংগুলি সাজানো, গোছানো, বৃদ্ধি করা, তার থেকে আমাদের বেশি প্রয়োজন মাদ্রাসার কমিটি থেকে নিয়ে ছাত্র পর্যন্ত প্রত্যেকদেরকে সুসজ্জিত করা, সাজানো। সেটা কিভাবে আমরা করতে পারি তার একটি ধারণা ইনশাআল্লাহ আপনাদের কাছে দেব। আমি আপনাদেরকে বলছি একটু যদি এগিয়ে আসেন। আমি একটু পিছিয়ে দিয়েছি, আপনারা একটু এগিয়ে আসেন। কথা হবে খুব ওয়েটপূর্ণ ইনশাআল্লাহ, ওজনওয়ালা কথা হবে। আমি 38-39 কেজি ওজনের একজন মানুষ, তবে কথাগুলি চেষ্টা করব আশা করি 100 কেজি ওজন বিশিষ্ট, যে কথার মাধ্যমে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে অবশ্যই আমরা কিছু না কিছু উপকৃত হতে পারবো। এজন্য আমি বলছিলাম যে আমি খুব দুঃখিত যে আমি আপনাদেরকে সুর শোনাতে পারবো না। আছে আমার পরে সুললিত কণ্ঠে মাধুর্যপূর্ণ ভাষা বিন্যাসের মাধ্যমে, ভাষা শৈলী দিয়ে আব্দুল্লাহ মারুফ ভাই তিনি আমাদেরকে মুগ্ধ করবেন ইনশাআল্লাহ।
আগেও তো সুমিলিত কণ্ঠে আপনারা বক্তব্য শুনেছেন। আমি কাটা কাটা শব্দে বিষয় ভিত্তিক কোরআন হাদিস তথা কিছু বাস্তব যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমার কাছ থেকে আপনারা সুর আশা করবেন না, আমি সুর থেকে একটু দূরে আছি। বলছিলাম মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা। আমরা সবাই ইসলামকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই। সকলে ইসলামকে ভালোবাসি। এই ইসলামকে যদি ভালোবাসি, এই ইসলামকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, সমাজে যদি বাস্তবে পেতে চাই, তাহলে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাকে আরো মজবুত করতে হবে। আমি একজন বক্তা, আমাকে দিয়েই বলি, আমি বাক্যটু কথা বলতে জানি, আপনাদের পরিভাষায় আমাকে আপনারা হয়তো বক্তা বলবেন, কিন্তু আমার মতন বক্তা দিয়ে ইসলামকে এই সমাজে টিকিয়ে রাখা 1% সম্ভব এটা আমি মনে করি না। কিন্তু এই মাদ্রাসা বা এই ধরনের মাদ্রাসাগুলির মাধ্যমে বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যা চলমান আছে, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মাদ্রাসাগুলিকে প্রতিষ্ঠিত রাখবার মাধ্যমে আমরা ইসলামকে টিকিয়ে রাখতে পারি। কত পার্সেন্ট? 95%। আমার মতন বাক্যটু বক্তার মাধ্যমে ইসলাম টিকিয়ে রাখা 1% ভূমিকা আমি বলতে পারি না। কিন্তু মাদ্রাসা টিকিয়ে রাখার মাধ্যমে, মাদ্রাসাকে প্রতিষ্ঠিত রাখার মাধ্যমে, মাদ্রাসাকে উন্নত করার মাধ্যমে এই সমাজে, এই দেশে, এই পৃথিবীতে ইসলাম বেঁচে থাকবে, ইসলাম টিকে থাকবে। সহজ ছোট্ট ভাষায় বলে, যদি ইসলামকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। মাদ্রাসা যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ ইসলাম বেঁচে থাকবে। মাদ্রাসা যদি বেঁচে না থাকে, ইসলাম বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, খুবই কম। অতএব বক্তব্যের প্রথম দাবি, ইসলামকে যদি ভালোবাসেন, মাদ্রাসাকে 100% ভালোবাসুন। মাদ্রাসার সমূহের সাথে আপনার বুদ্ধি, আপনার শ্রম, আপনার অর্থ, আপনার সন্তান সন্ততি সবকিছু দিয়ে মাদ্রাসার সাথে লেগে থাকুন। মাদ্রাসা ইসলামের একটি কারখানা, ইসলামের একটি ফ্যাক্টরি। ইসলামকে আরো বৃদ্ধি করার জন্য, ইসলামের দাওয়া প্রচার এবং প্রসারের জন্য অপরিসীম মূল্য এক ভূমিকার ক্ষেত্র, সেটি হলো মাদ্রাসা। দ্বিতীয় নম্বর, আজকে আপনাদের সাথে আমার কথা, সেটি আরো গুরুত্বপূর্ণ কথা, যে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থায় যেভাবে চালু আছে, এটাকে এইভাবেই চলমান রাখলে চলবে না, আমাদের কিছু পরিবর্তন আনা প্রয়োজন। আমরা সাধারণত মিশনারি স্কুলগুলির সাথে যুক্ত, সেখানে টিচার ট্রেনিং কিংবা পরিচালন পর্ষদ কিংবা তাদের পরিকাঠামো, পঠন পাঠন, কারিকুলাম সবটা উন্নয়নের জন্য আমাদের পরামর্শশীল ধার্য। কিন্তু দেখা যায় মাদ্রাসাগুলি পরিভ্রমণ করে মাদ্রাসায় এই ধরনের ট্রেনার নেই, ডেভেলপার নেই, কোঅপারেটিভ নেই, যে যারা আমাদেরকে এই পরামর্শ দিয়ে ধন্য করবেন যে আমাদের ত্রুটি কোথায় আছে, আমাদের মাইনাস প্লাস কোথায় আছে, সেই জায়গাগুলি আমরা প্রলেপ দিয়ে ঘাটতিগুলি পূরণের মাধ্যমে আমরা আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। আমরা এমন একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চাই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যুক্ত রয়েছে মাত্র 1.5 থেকে 2% মুসলিম ছেলেমেয়ে, মাত্র 1.5 থেকে 2% মুসলিম ছেলেমেয়ে। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিভাবে আমাদের সমাজের অন্তত পক্ষে 20 থেকে 30%, 20 থেকে 30% লোককে আমরা যুক্ত করতে পারি, ছেলে মেয়েদেরকে যুক্ত করতে পারি। শতভাগ যুক্ত করতে পারলে তো খুবই ভালো হয়। পাশাপাশি আমাদের স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি সমূহ আছে, সেখানে তো দরজায় আমাদের যাওয়া প্রয়োজন। তার জন্য যে কারিকুলাম,
যে শিক্ষা ব্যবস্থা প্রয়োজন সেই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো আজকে সময়ের দাবি, আজকে যুগের দাবি। আমি অভিভাবক হিসেবে দাবি, আমি সমাজকর্তা হিসেবে দাবি, আমি একজন দেশের দায়িত্বশীল হিসেবে দাবি, আমি একজন এমপি এমএলএ কিংবা এই সমাজ ব্যবস্থার পরিচালক হিসেবে যে ক্ষেত্রে আছি সেই ক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে আজকে তার সময় উপযোগী একটা দাবিতে পরিণত হয়েছে যে ওই মাদ্রাসাগুলিকে আমাদের সিলেবাস ঢেলে সাজানোর মাধ্যমে, পরিকাঠামোগত সিলেবাস এবং পরিকাঠামোগত দিক উন্নত করার মাধ্যমে আমরা আমাদের এখান থেকে যে ছেলেটাকে হাফেজ বার করব, যাকে আমরা কারি হিসেবে পাবো, যাকে আমরা আলেম মুফতি মুহাদ্দিস হিসেবে সমাজের একদিন উপহার পাবো, পাশাপাশি আমরা তাদেরকে একজন ডাক্তার পাবো, একজন ইঞ্জিনিয়ার পাবো, একজন ব্যারিস্টার পাবো, একজন যোগ্য সমাজকর্তা, নেতা, এমপি এমএলএ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী উপহার পাবো। এই ধরনের একটি কারিকুলাম ব্যবস্থাপনা আমাদের সময়ের দাবি, যুগের দাবি। আপনি বলতে পারেন বক্তা সাহেব আপনি শুধু আজকে বক্তব্য দেবেন, আমাদের ঘটনা প্রবাহ শোনাবেন, কোরআন হাদিস থেকে আমাদেরকে মনোমুগ্ধ করে দেবেন। আমি আপনার বাস্তব কথাগুলি নিয়ে আজকে এখানে 1-1.5 ঘন্টা ইনশাআল্লাহ সময় নেব। আশা করি আমি আপনার রাস্তাঘাট পাকা করে না দিতে পারলেও, আপনার ভাঙাচুরো রাস্তা, অনুন্নত পানিতে ডুবে থাকা এলাকাকে উঁচু করে না দিতে পারলেও আপনাকে আজকে একটা সমাজ উন্নয়নের জন্য ইসলাম ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ উন্নয়নের রূপরেখা আপনার সামনে পেশ করতে পারবো ইনশাআল্লাহ। এই প্রয়াস, এই প্রচেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছি তিনি যেন আমাদেরকে সুমতি দান করেন এবং আমাদের তৌফিক ইনায়েত করেন বলে আমিন সুম্মা আমিন। অতএব আমাদের সিলেবাস, কারিকুলাম সেটাকে উন্নত করা, যুগ উপযোগী, এটা আমাদের দায়িত্ব। জেনারেল যে শিক্ষা ব্যবস্থাকে আমরা 2 ভাগে ভাগ করে ফেলেছি, একটা জেনারেল শিক্ষা, আরেকটি ধর্মীয় শিক্ষা। আলহামদুলিল্লাহ এই যে ধর্মীয় শিক্ষা আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আছে, আমরা আমাদের প্রাণ প্রিয় ছেলে মেয়েদেরকে দিয়ে দেই, সেখানে তারা পঠন পাঠন করেন, তারা অধ্যয়ন করেন, জ্ঞান অর্জন করেন। পাশাপাশি আমাদের যে জেনারেল শিক্ষা ব্যবস্থা, একটা রেলের পাটি যেমন দুটো থাকে, তার উপর রেলের চাকাকে লাগিয়ে দিলে চাকা এবার ভর করে বগিটা চলে, ট্রেন গাড়িটা চলে, রেল গাড়িটা চলে। অনুরূপ ভাবে আমাদের সমাজের উন্নয়নের জন্য, প্রতিটি মানুষের উন্নয়নের জন্য অবশ্যই আমাদের এই 2 ধরনের শিক্ষার সমন্বয় প্রয়োজন। আরবিক প্রয়োজন, উর্দু প্রয়োজন, ফার্সি প্রয়োজন, পাশাপাশি আমাদের সায়েন্স প্রয়োজন, ম্যাথ প্রয়োজন, ইংরেজি প্রয়োজন, আমাদের সমাজ কল্যাণের জন্য যে নীতি আদর্শ প্রয়োজন, তা যেখানে জ্ঞান আছে সেই সিলেবাসগুলো আমাদের প্রয়োজন। আপনারা দাবি করছেন আমাদের কাছে, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে, কিন্তু আপনাদের সেই দাবি পূরণের জন্য আমাদের যে ক্ষেত্র প্রয়োজন, যে ময়দান প্রয়োজন, যে পরিকাঠামোগত দিক প্রয়োজন, সেটা আমাদের অভাব। এই যে ঘোষণা শুনলেন একটু আগেই, মসজিদ পুকুরের ভিতর থেকে উঠেছে, কোটি টাকার বেশি ব্যয় করে এই আল্লাহর ঘর আমাদের ইবাদত গৃহ নির্মিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, কি পরিতৃপ্তি এই সালাতের মধ্যে। এখন যদি আমরা 2টি শিক্ষার সমন্বয় করে একটা শিক্ষা কেন্দ্র আমরা চালাতে চাই, তাহলে আমাদের যা প্রয়োজন হবে, সেই প্রয়োজনের সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হলো অর্থ। তারপর যেটা প্রয়োজন উপযুক্ত অভিজ্ঞ এক দল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, যাদের বিএড থাকবে, ডিএলএড থাকবে, এমএড থাকবে, ডক্টরেট থাকবে, তাদের এই সমাজ গড়ার, ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের একটা ব্যর্থহীন প্রশিক্ষণ, অভিজ্ঞতা সম্পন্ন এক দল, এক ঝাঁক তারুণ্য আমাদের প্রয়োজন। অপরদিকে আমাদের ছেলে মেয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তারা পা রেখেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কলেজ, বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলে মেয়ে আমরা চোখের সামনে দেখছি, তারা সেখান থেকে হাতে করে ব্যাগ ভর্তি করে ডিগ্রি নিয়ে এসেছে, কিন্তু তারা নৈতিকতা বাড়িতে নিয়ে আসতে পারেনি। তারা শিষ্টাচার, আদর্শ, উৎকৃষ্ট চরিত্র তারা গ্রামে নিয়ে আসতে পারেনি। তারা মুখের ভাষায় অনেক উন্নত, তারা নৈতিকতার দাবিতে অনেক উচ্চ,
কিন্তু যখনই তারা বিবাহের ক্ষেত্রে আসে তখন তারা বাপ অভিভাবককে না জানিয়ে বিয়ে করে তারা নিয়ে আসে, নামমাত্র বিয়ে। কলিজার টুকরা মেয়েগুলি তারা সেখানে যে বেপর্দা হয়ে গেল, তারা সেখানে যে উচ্চ ডিগ্রি পেল, কিন্তু তাদের চরিত্র হনন করে ফেললো, নষ্ট হয়ে গেল। আমি বাপ হিসেবে কি আমার মেয়ের আমি এটা আশা করেছিলাম? আমি একজন অভিভাবক হিসেবে আমি কি কখনো আমার সন্তানদের এটা আশা করেছিলাম? আমরা কখনো এটা আশা করিনি, কিন্তু বাস্তবে তো ঘটে গেল সেটা। বাস্তবে তো ঘটে গেল সেটা। এখান থেকে ঠেকানোর জন্য এক ঝাঁক তারুণ্য, যে তারুণ্যের বাস্তব দাবি, সময় উপযোগী দাবি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যে আজকে আমাদের সেই সোনামণি কলিজার টুকরো ছেলে এবং মেয়ে, তাদেরকে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যুক্ত করব। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আর উন্নত করে সিলেবাস প্রদানের মাধ্যমে, ওই শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে আমার যে সন্তান এখানে পড়বে, আমার যে ছেলে এবং মেয়ে এখানে পড়বে, সে সমানভাবে এখানে কোরআন শিখবে সুশুদ্ধ তারতিবের সহিত। অপরদিকে সে কোরআন হিফজ করবে, মুখস্থ করবে। অপরদিকে সে কোরআনের অর্থ, মানে, মতলব, ব্যাখ্যা, বিশ্লেষণ শিখবে। পাশাপাশি সে কোরআন সায়েন্স ভিত্তিক এবং ইসলাম ভিত্তিক নৈতিক আদর্শপূর্ণ একজন ব্যক্তিতে পরিণত হবে, এবং সে একজন এমবিবিএস ডাক্তার হবে, সে একজন ইঞ্জিনিয়ার হবে, সে একজন ব্যারিস্টার হবে, সে একজন সমাজ পরিচালক রূপে এসে আমাদের সামনে উপহার হিসেবে দাঁড়াবে। আমরা তাদেরকে ওই শীতকালীন গোলাপ ফুল ফুটলে যেমন আনন্দ অনুভূত হয়, আমরা আমাদের সমাজের ওই সব ছেলে এবং মেয়েদেরকে দেখে শীতকালীন গোলাপের থেকেও, ফুলের রাজা গোলাপের থেকেও বেশি আমরা আনন্দ অনুভূত হব। তার জন্য সার্বিক প্রচেষ্টা চাই। দল মত যে কোনো মতবাদই হোক না কেন, সমস্ত মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে, বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে যার যেখানে যতটুকু সমর্থ সহযোগিতা আছে তার ততটুকু সহযোগিতা সমর্থ দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে এগিয়ে আসতে হবে, যুক্ত থাকতে হবে। আপনারা রাজি আছেন? প্রস্তুত আছেন? কে কে রাজি নেই? হাতটা একটু উঁচু করে দেখেন তো, রাজি নেই কে কে? রাজি আছেন সবাই? হাত উঁচু না করার না, চাচাজি আমি হাত উঁচু করতে বলেছি, রাজি নেই যাই। মাশাআল্লাহ, আমার সামনে যারা বসে আছেন কেউ হাত উঁচু না করার মাধ্যমে প্রমাণ দিলেন যে আপনারা কথাগুলি শুনছেন। বুঝ ক্ষমতা তো আমার থেকে আপনাদের অনেক অনেক গুণ বেশি। আমি তো আপনাদের সন্তান তুল্য, ছেলে ছেলে। আমার জ্ঞান অতটুকু নেই যা আপনাদের আছে। আজকে একটা নির্দিষ্ট সাবজেক্ট আছে, তার উপরে দেখে শুনে পড়াশোনা করে এসেছি। কিছু কথা আপনার সামনে আমি বলতে চাই। যদি আপনার কলিজা পর্যন্ত আমি ইসলামের এই সঠিক কথাগুলি হক পৌঁছে দিতে পারি, তাহলে আমার এই 1-1.5 ঘন্টার সময় আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তাতে আমি সফল, আমানত রক্ষা করতে পারলাম। আর আপনি যদি এই 1-1.5 ঘন্টায় আমার কথাগুলি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, আপনি যদি উপলব্ধি করার চেষ্টা করে থাকেন, আল্লাহ যদি আপনাকে সঠিক বুঝ দিয়ে দেন, আপনার এই সময়টা আমাদের জীবনের সফলতার বড় প্রয়োজন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থহীনভাবে ইরশাদ করেছেন, সূরা আল-ফাতিহা 2, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, আমি আপনাকে রুগ্নতার জন্য কোরআন দেইনি, আমি কোরআন দিয়েছি আপনার সফলতার জন্য, বিজয়ের জন্য, উন্নতির জন্য, উচ্চতার জন্য, উচ্চ শিখরে আরোহণের জন্য। অতএব ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি তাদেরকে উপদেশ দিতে থাকুন যারা উপদেশ সাদরে গ্রহণ করে। আমি রাস্তায় হেঁটে চলা মানুষের জন্য বক্তব্য রাখছি না। আমি যারা কান দুটো এদিকে দিয়েছেন, মনটাকে নিবেশ করেছেন, বিবেকটাকে চিন্তা ভাবনার মধ্যে রেখেছেন, আমি তার জন্য কথা বলছি। আজকে আপনার সামনে 1 ঘন্টা কথা বলবো পবিত্র কোরআন সুন্নাহর আলোকে। এই 1 ঘন্টায় যদি আপনার জীবনে কিছু পেতে চান, তাহলে আমি আপনাকে বলবো, আপনার আমার প্রত্যেকের দেহে 5টি ইন্দ্রিয় আছে। কয়টি ইন্দ্রিয় আছে? সত্যি 5টি। সবারই তো জানা। এই 5 দিয়ে কয়েকটি জিনিস জানাতে চাই। দৈনিক নামাজ ফরজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলেন, একটু কথা বলেন আমার সাথে। আমি টিচার ট্রেনার, শিক্ষকদের সাথে আমার ওঠা বসা, ছাত্র ছাত্রীদের সাথে আমার ওঠা বসা, আলহামদুলিল্লাহ এটা খুব আন্তরিকতার সাথে করে থাকি। তো আপনারা আমার ছাত্র তুল্য না, আপনারা আমার শিক্ষক তুল্য। আমি যদি আপনাদের ছাত্র হই, তো আমি প্রশ্ন করলে তো আপনারা উত্তর দেবেন, দেবেন না? দেবেন। তাহলে এখন 1 মিনিট কথা বলবো, সব হবে সংখ্যা 5। দৈনিক 24 ঘন্টা দিন ও রাতের মধ্যে নামাজ ফরজ কত ওয়াক্ত?
5 ওয়াক্ত। ইসলামের স্তম্ভ কতটি? 5টি। একটু বাচ্চাদের মতন আমরা সঠিক উত্তরটা দিয়ে দেই। ইসলামের স্তম্ভ 5টি, ইন্দ্রিয় শক্তি 5টি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে কারিকুলাম দিলেন। দেহের কারিকুলাম দেখেন, 2টি পা, 2টি হাত, 2টি চোখ, 1টি মুখ। কি সুন্দর আল্লাহর সৃষ্টি, বলেন আলহামদুলিল্লাহ। 2টি পা, হাঁটো বেশি, রান করো বেশি, প্রতিযোগিতা করো বেশি, আল্লাহু আকবার। 2টি হাত, কাজ করো বেশি, কর্মদক্ষতা দেখাও বেশি। তোমার কর্মের যে স্কিল, তোমার কাজের যে দক্ষতা, এটা সর্বব্যাপী করো, সর্বোচ্চ লেভেলে নিয়ে যাও। চোখ দিলাম বেশি, 2টি, দেখো বেশি, পড়ো বেশি, লেখো বেশি। মুখ দিলাম একটা, সংখ্যায় কম, বলো কম। গাল কম, মুখ কম। আমার বোন, আমার মা, আমি আপনাকে লক্ষ্য করে বলছি, 40 বছর বয়স, 40টা বছর তো বকেই সময়টা নষ্ট করে দিলেন। আমার ভাই, আপনার কলিজার কাছে কথাটা দাবি রাখছি, পা বেশি, হাত বেশি, চোখ বেশি, কাজ করতে হবে বেশি, হাঁটতে হবে বেশি, দেখতে হবে বেশি, কিন্তু বলতে হবে কম। আমরা বলি কম, দেখি বেশি না, উল্টোটা তো। কান দিলেন আল্লাহ 2টো, শোনো বেশি, কিন্তু মুখ দিলেন কম, সংখ্যায় একটা, বলো কম। নীরব থাকার অভ্যাস আমাদের এখন সময়ের দাবি। আপনি কিসের ভিত্তিতে বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে 3টে বাজতে না বাজতে আপনি চায়ের দোকানের সামনে চলে যান? কিসের ভিত্তিতে বলেন? কে আমাকে আপনাকে এটা শেখালো? কে আদেশ দিল? কোন মসজিদের ইমাম সাহেব এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে বিকেল হওয়ার আগে আপনাকে চায়ের দোকানে যেতে হবে? কেউ কি বলেছে? কেউ তো বলেন। কেউ কি কোনোদিন একটা হাদিস বলেছে? কেউ তো বলেন। হ্যাঁ, হাদিস আছে, যিনি দোকানদার, ব্যবসায়ী, তিনি দোকান খুলবেন প্রতিনিয়ত। যিনি ক্রেতা, যার কিছু ক্রয়ের প্রয়োজন, তিনি ক্রয় করতে যাবেন, ক্রয় শেষ, প্রয়োজন মিটে গেল, উনি বাড়িতে চলে আসবেন। কিন্তু দেখেন তো, আমরা পুরুষ বিকেলটা ভর, রাত 8টা 9টা 10টা পর্যন্ত বাড়ি শূন্য, শুধু মহিলারা বাড়িতে বাস করছে, সব বাজারে হাটে দোকানে। এটা কোরআনের আদেশ নয়, এটা ইসলামের শিক্ষা নয়, এটা শিষ্টাচার নয়, এটা আপনার চরম অবমাননাকর পরিস্থিতির দিকে অগ্রসর হওয়ার একটা ভুল পথ। আমি যাকে বলি হেমিলিয়নের বাসিওয়ালার পিছনে আমরা মহাসমুদ্রের দিকে, নোনা পানির দিকে দৌড়ঝাঁপ করে এগিয়ে যাচ্ছি। ওখানে বাঁচার কোনো সম্বল নেই, আমাদের জীবনের কোনো সম্পদ ওখানে অপেক্ষা করছে না। যা অপেক্ষা করছে শুধু নোনা পানি, শুধু লবণাক্ত জল। এখানে আমাদের পিপাসা নিবারণকারী কিছু নেই। অতএব আপনাদের কাছে আজকের জলসার সূচনাতে 3য় নম্বর আবেদন করছি, আপনি অভিভাবক, আপনি সমাজের একজন পুরুষ, আপনি কখনো অপ্রয়োজনে বাজার ঘাটে যাবেন না। আপনি কখনো অপ্রয়োজনে দোকানের সামনে আড্ডায় সময় নষ্ট করবেন না। আপনি কখনো বাজার ঘাট, রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আপনি বিকেলটা নষ্ট করবেন না, রাতটা নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে 5টি দায়িত্ব দিয়েছেন। কয়টি দায়িত্ব দিয়েছেন? অনেক দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে আমার আলোচ্য বিষয়ের মধ্যে 5টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক করো, পড়ো। দেখেন চিন্তা করে আল্লাহ কি আদেশটা দিলেন। আল্লাহ যে আল্লাহু আকবার, তার প্রমাণ এই এক করা আদেশের মাধ্যমে প্রমাণিত হয়। আল্লাহ চাইলে তিনি আমাদেরকে এই আদেশ করতে পারতেন প্রথমেই যে, ও বিশ্ববাসী, আদমের সন্তানেরা, তোমরা প্রথম নামাজ পড়ো। আল্লাহ আদেশ দিতে পারতেন। কি ফজিলতপূর্ণ, মর্যাদা কত বেশি, কত সওয়াব, সেটা হলো সিয়াম, রোজা। তোমরা ফরজ রোজা পালন করো, প্রথমে আদেশ দিতে পারতেন। হজের কত মর্যাদা,
জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়, মাসুম হয়ে যায় হজ সম্পাদনের মাধ্যমে। আল্লাহ সেই আদেশ দিতে পারতেন যে ফরজ হজ তোমরা করো, প্রথমে আদেশ কি তিনি দিয়েছেন? তিনি দেননি। কি আদেশ দিলেন তিনি? প্রথম ইকরা, পড়ো। কি পড়বেন? বিসমিল্লাহিল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন স্রষ্টার নামে বলে। খালাকাল ইনসানা মিন আলাক, আমরা যেন গাফিল না হই তার জন্য আল্লাহ বললেন যিনি তোমাদেরকে যোগ সাদৃশ্য পদ্ধতিতে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার নামে পড়ো। তিনি আমাদের কি বলছেন? যে তোমাদেরকে কলমের মাধ্যমে আমি জ্ঞান দিয়েছি, শিক্ষা দিয়েছি। তিনি কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা তোমরা জানতে না, সেই না জানা জিনিসগুলি তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এখন আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি এই সমাজ ব্যবস্থায় যা প্রয়োজন তার সবটা আপনি জানার চেষ্টা করেছেন, জানতে পেরেছেন? আমরা বলবো না, আমরা তো তা জানার চেষ্টা করি। আমরা তো অনেকে নিরক্ষর, আমরা তো অজানা, অথচ আল্লাহ বললেন তুমি জানতে না, আমি তা জানিয়েছি। এখন চিন্তা করেন আপনি, আল্লাহ বললেন আমি জানিয়েছি, আর আমি আপনি জানি না, তাহলে আল্লাহর সাথে আমাদের ফাইট হয়ে গেল না? আমাদের দূরত্ব হয়ে গেল না? আমরা দ্বিমুখী হয়ে গেল, আমরা বিপরীতমুখী হয়ে গেল। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম, জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, অন্য কোনো উপাস্য নেই। এর বিষয়ে তোমাকে জানতেই হবে, এর বিষয়ে তোমাকে জ্ঞান দিতেই হবে। অতএব তুমি যদি সফলতা চাও, মুক্তি চাও, তুমি যদি উচ্চতর স্থানে আসীন হতে চাও, ইকরা, পড়ো। আল্লাহকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আযীমে বললেন এই পৃথিবীতে যারা এসেছো তোমাদের আদেশ পড়ো, কিয়ামতের মাঠে যেদিন বিচার কায়েম হবে সেই দিন আমি তোমাদেরকে পুনরায় আদেশ দেব, ইকরা, পড়ো। তবে এই দুই আদেশের মধ্যে কিছু পার্থক্য, তারতম্য হবে। আজকের দিনে এই পৃথিবীর জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আদেশসমূহ তিনি দিলেন, কিন্তু কিয়ামতের মাঠে তিনি আমাদেরকে আদেশ করবেন ইকরা, পড়ো। এরপর তিনি বলছেন কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। সাক্ষী প্রয়োজন নেই, উকিলের প্রয়োজন নেই, কোনো কিছু যুক্তির প্রয়োজন নেই, তুমি নিজেই তোমার বিচারের জন্য যথেষ্ট। ইকরা, পড়ো। তোমার জীবনের অর্জিত যা আছে, কি ভালো করেছো, কি খারাপ করেছো, তা কিতাবের মধ্যে আছে। এই কিতাব আজকে পড়ো। এই দিন আমাদের হাতে যখন আমলনামা আসবে, অনেক মানুষ এই কিতাবখানা হাতে পেয়ে সেইবার কিতাবখানা খুলে আর বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এক আশ্চর্য কিতাব হস্তগত হয়েছে, যাতে ছোটটাও আছে, বড়টাও আছে, রাতে যা করেছি তাও আছে, দিনে যা করেছি তাও আছে, ছোট বড় গোপন প্রকাশ্য সবটাই আছে। এটা কিয়ামতের মাঠ, সেই কিতাব আপনার আমলনামা। আল্লাহ সেই দিন আদেশ দেবেন ইকরা, পড়ো। সেই দিন পড়ে কোনো অর্জন হবে না, হয় হতাশা, না হয় সফলতার সংবাদ, সুসংবাদ জান্নাত। চিন্তা আপনার কাছে, চেতনাও আপনার কাছে। রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে দিয়েছেন, যা আপনি প্রতিনিয়ত সালাত নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের মালিক আমাদেরকে সহজ সরল পথ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা পথ আমার আপনার সামনে দিয়ে দিয়েছেন, সেটি হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দেওয়া সেই মনোনীত জীবন ব্যবস্থা, একমাত্র জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। আপনি ইসলামের অবশ্যই একা একা মাথা টুকুও জানলেন না, আপনি আজকে নিজেকে ইসলাম ইসলাম বলে লাফাচ্ছেন, মুসলিম মুসলিম বলে লাফাচ্ছেন, অথচ আপনি নিরক্ষর, আপনার ছেলে নিরক্ষর, আপনার মেয়ে নিরক্ষর, আপনার ডান পাশের ভাই নিরক্ষর, বাম পাশের বোন নিরক্ষর, আপনার আশপাশের সমাজে সবাই প্রায় 95% নিরক্ষর। আপনি ইসলাম ইসলাম লাফিয়ে কি লাভ, মুসলমান মুসলমান করে কি লাভ, অথচ এই মুসলমান আপনি জানিয়ে দিন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
মুসলিম দাবি করেছ তো তোমার উপর ইলম অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে, আবশ্যকীয় করে দেওয়া হয়েছে, অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে। এর থেকে কঠোরতম কথা পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে দ্বিতীয়টা হতে পারে বলে আমি মনে করি। প্রতিটি নারী এবং পুরুষের উপরে ইলম অর্জন করা, বিদ্যা অর্জন করা, শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক, অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে। আপনি নিরক্ষর থাকেন কিভাবে? আপনার ছেলেকে স্কুলে পাঠান না কিভাবে? আপনার মেয়েটাকে শিক্ষামুখী করেন না কিভাবে? এ প্রশ্ন আপনার কাছে উত্তর শুনতেও লজ্জাবোধ হওয়া কথা। পাঁচটি দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তার মধ্যে প্রথম নাম্বার দায়িত্ব হলো হক ইলম অর্জন করা। মনে রাখতে হবে পৃথিবীতে যত বিদ্যা আছে তার মধ্যে দুই ধরনের বিদ্যা প্রসিদ্ধ। একটা হলো ইলম সত্য বিদ্যা, সত্য বিদ্যা, আরেকটা হলো মিথ্যা ফালতু ইলম বিদ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিহার্য করেছেন হক ইলম অর্জন করা। যে হক ইলম অর্জন করলো, আল্লাহর দেওয়া প্রথম একটি দায়িত্ব পালন করলো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন সম্প্রদায়ের প্রতি প্রথম আদেশ করছেন, এ করো, পড়ো। পড়া ছাড়া তোমার বিকল্প নেই, পড়া ছাড়া তোমার উন্নতি নেই। যদি তুমি পড়ালেখা করতে পারো, যদি তুমি শিক্ষা অর্জন করতে পারো, এডুকেশন অর্জন করতে পারো, তাহলে তুমি মুক্তি পাবে পার্থিব জগতে, সফলতা পাবে, আখিরাতে জান্নাত তোমার প্রাপ্তি হবে। এই পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, হতদরিদ্র থাকতে হবে না। আর যদি তুমি নিরক্ষর থাকো, পড়ালেখা না করো, ওই পুস্তক কলমের সাথে যদি তোমার বন্ধুত্ব সম্পর্ক না থাকে, তাহলে তুমি হবে পৃথিবীর নাম্বার 1 নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, হতদরিদ্র শ্রেণী। আপনি আপনাকে আমি সম্মান করে বলছি, বুকে হাত দিয়ে বলুন, আপনার আমার অবস্থান পেরেশানিতে রাতে ঘুম নেই, কাজের ঠেলায় দিনে বসার বিশ্রামের সুযোগ নেই। এই যদি হয় আপনার আমার অবস্থা, তাহলে আপনি পৃথিবীতে প্রশান্তিটা পাবেন কিভাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জীবনকে এক প্রশান্তিপূর্ণ জীবন দান করেছেন। পার্থিব জগতেও তার প্রশান্তি আসবে, আখিরাতেও তার প্রশান্তি আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র। এই যে শীতকাল আসছে, জমিটা রেডি করে চাষবাস দিয়ে এরপর আমরা সরিষা কিছু দানা ছড়িয়ে দেব, বপন করব। 2.5 মাস 3 মাস পর এই সরিষার গাছ বড় হলো, কিছু দানা হলো, আমরা প্রাপ্তবয়স্ক হলো, কেটে নিলাম, বস্তা ভর্তি করে করে সরিষা পেলাম। আচ্ছা, এখন যদি আমরা সরিষা বপন না করি, 2.5 মাস কেন, যদি 2.5 বছর পর ওই জমিতে কেউ গিয়ে সরিষা তলাশ করে পাবে? পাওয়ার কথা নয়। আর যে তলাশ করবে সে কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? বোকা। ওই মুর্শিদাবাদের ভাষায় বললে খেপা। এখন আপনি আপনাকে চিন্তা করুন, আমরা খেপা শ্রেণীতে আছি, বোকা শ্রেণীতে আছি, না বুদ্ধিমান আছি? ওজনের তাড়নায় যদি আপনি শ্রেষ্ঠত্ব দাবি করেন, হাত পা আছে এর জন্য যদি আপনি শ্রেষ্ঠত্ব দাবি করেন, আপনার নিতম্বের নিচে একটা চেয়ার আছে তার জন্য যদি শ্রেষ্ঠত্ব দাবি করেন, এগুলি একটাও শ্রেষ্ঠত্বের দাবির কারণ নয়, উপকরণ নয়। ওই ওজনের তাড়নায় যদি শ্রেষ্ঠত্ব পাওয়া যেত, তাহলে জল হস্তি পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে যেত। চামড়া মোটা থাকার কারণে যদি শ্রেষ্ঠত্ব হওয়া যেত, তাহলে গন্ডারের চামড়া ভারী হওয়ার কারণে ওই হতে পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত। হিংস্রতার কারণে যদি শ্রেষ্ঠত্বের দাবিদার পাওয়া যেত, তাহলে বনের রাজা সিংহ, হিংস্র বাঘ, ওরাই হতো শ্রেষ্ঠ সৃষ্টি। ওরা কি শ্রেষ্ঠ? ওরা শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আমাকে আপনাকে হালকা পাতলা মানুষগুলিকে আল্লাহ কেন বললেন? আল্লাহ বললেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। ও আমার ভাই বাপজি, পরিবার, আমার দিনের বন্ধুগণ, আপনাদের কাছে আমার একান্ত প্রশ্ন, আপনি সেই সম্মানিত করে আল্লাহ যে সৃষ্টি করেছেন, সেই সম্মানটা কি, উপকরণটা কি, ভ্যালুটা কি? সেটাই হলো ইলম, এডুকেশন, বিদ্যা, শিক্ষা অর্জন করা। আমি আপনাকে দুটো প্রাণী দেখাই, দেখেন অনেক জায়গায় দেখিয়েছি, আপনাকেও একটু দেখাই। আমি জানি আপনি বুদ্ধিমান, দেখেন আমি বেশি ব্যাখ্যা করি, কাটা কাটা কথা বলে শোনে। দুটি প্রাণী দেখাই। আমাদের আগান বাগানে থাকে, একটা হলো ভালো ভাষায় বললে শ্রীগাল,
এটা একটা সিরিগাল। কিছু সময়ের জন্য একটু মনে দেখেন, সিরিগাল, সিরিগালটা জন্মগ্রহণ করলো 5 বছর বয়স, 10 বছর বয়স, 15 বছর বয়স। এর মধ্যে ও একটা সঙ্গিনী পেয়েছে, 2-4টে ছেলে পেলে বাচ্চা কাচ্চা হয়েছে, জঙ্গলে বৃদ্ধি করেছে। একদিন রাত 9টার সময় আপনার বাড়ির সামনে মেইন রোড রাস্তা পার হতে যাচ্ছে, একটা টাটার সাথে 4 চাকা এসে চাপা দিল, মারা গেল। আপনার বাড়ির সামনে সকালবেলা উঠে রাস্তায় দেখলেন শিয়াল বাবাজি এখানে অ্যাক্সিডেন্টে মারা পড়ে আছে। আমি আপনি কি করবো? তাড়াতাড়ি বাড়ি থেকে একটা কোদাল এনে পাশের জমিতে একটা গর্ত করবো, এর হাড় দিয়ে কেটে যাতে দুর্গন্ধ না ছড়ায়, পচে না হয়, তাড়াতাড়ি ওখানে নিয়ে মাটি চাপা দিয়ে রেখে আসবে, মাটি চাপা দিয়ে রেখে আসবে। এরপর আপনাকে বললাম 1 বছর সময়, এই শিয়াল কোথায় বাস করতো, তার গ্রামের ঠিকানা, তার ছেলে মেয়ে কটা, তার বউকে আপনি একটা পিএইচডি পার্সন হবেন। 1 বছর টাইম, 12 বছর 1 যুগ সময় দিলাম, আমরা ঠিক দেখাতে পারবো? পারবো না। ও জন্মগ্রহণ করলো, বড় হলো, ওর ছেলে মেয়ে হলো, ওর একটা সংসার জীবন ছিল, ও মারা গেল, ওকে আমরা গর্ত করে পুঁতে দিয়ে আসলাম। এবার দেখেন আমার ডান হাতের শাহাদানগুলি, এটা আরেকটা প্রাণী, এটা মনে করুন আমরা মানুষ, শ্রেষ্ঠ প্রাণী। জন্মগ্রহণ করলাম, 25 বছর বয়স হলো, বিয়ে শাদী করলাম, 2-4টা ছেলেদের মা বাপ হলাম, বৃদ্ধ হলাম, মারা গেলাম। আপনারা কিছু লোক এসে জানাজা করে আমাদেরকে কাপড় কবরস্থানে করে আসে। আমার যদি নাম, ঠিকানা, ছেলে মেয়ে, আমার এই 60 বছর, 50 বছর, 80 বছরের সময়কাল কোনো অবদান যদি না থাকে, কোনো নিদর্শন যদি এই দেশে, সমাজে, এই পৃথিবীতে না থাকে, শিয়ালেরও কোনো নিদর্শন খুঁজে পেলাম না, আমারও যদি না থাকে, তাহলে এবার দেখেন এটা সিরিগাল আর এটা আমরা, এই দুটি যদি সমান হয়ে যায়, তাহলে দুইয়ের মধ্যে কি পার্থক্য করা যাবে? সমান হয়ে যাবে। এবার দেখেন সিরিগাল, ও জন্ম নিল, 15 বছর বাঁচল, 50 বছর বাঁচল, ও মারা গেল, গর্ত করে চাপা দেখে রেখে আসলাম। ও নিদর্শন নেই, আমি একজন আদম সন্তান, আমি মানুষ, আমি বাপের বেটা, এই পৃথিবীতে আমাকে বিশাল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। 50 বছর ছিলাম, আমি এই মসজিদের উন্নতি হচ্ছে, আমি আপনাদের কাছে হাত পাতলাম, এই মসজিদের জন্য 10,000 টাকা কালেকশন করে দিলাম। আমি একদিন মারা গেলাম, আমার জানাজে আপনারা গেলেন, আপনি বলবেন উত্তর 24 পরগনা, বসিরহাট, মাদুরিয়া, যশোরকাঠি, এই হিদায়াতুল ইসলাম এই মসজিদে 10,000 টাকা দান দিয়ে গিয়েছিলেন, আদায় করে দিয়ে গিয়েছিলেন। এটা তার নিদর্শন, এটা তার অবদান। এখানে আজকের কমিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, এই ধরনের কিছু প্রতিষ্ঠান করে গেছেন। আজকে যারা দায়িত্বশীল তারা মারা গেল, আমরা যখন পরবর্তীতে তাদের অনুপস্থিতিতে কথা বলবো, তখন আমরা বলবো যে এটা অমর ভাই অবদান রেখে গেছেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। এই দুইয়ের মধ্যে ব্যবধান হলো কি হলো না? এটা মানুষ কিছু অবদান রেখে গেছে। এখন আমি আপনাদেরকে হাত দিয়ে বলুন তো, কটা মক্তব আপনি তৈরি করেছেন, কটা স্কুল আপনি তৈরি করেছেন, কটা মাদ্রাসা আপনি তৈরি করেছেন? আরে না হয় একটা তৈরি করতে পারেনি, কিন্তু মাদ্রাসা, স্কুল, কলেজ, মক্তব হয়েছে, মসজিদ হয়েছে, তাতে আমরা সহযোগিতা করেছি। আর যাই হোক, সহযোগিতা করতে পারিনি, কমিটি অগ্রসর হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আমরা দড়ি বেঁধে টেনে ধরিনি, মানে বাধা সৃষ্টি করিনি। এমন আছে? যদি থাকি তাহলে আমরা এই পৃথিবীর অন্যান্য সৃষ্টি প্রাণী, ওই স্ত্রীজাল, কুকুর, বাঁদর, বিড়াল তাদের ন্যায় নই। আমরা লাখা লাখার রমনা বানি আদম, আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। তার মানে আপনার মধ্যে ইলম আছে, বিদ্যা আছে, এডুকেশন আছে, শিক্ষা আছে, আল্লাহ তাআলা আমাদের সাথে 5টি দায়িত্ব আল্লাহ আমাদের প্রথম দিয়েছেন। নাম্বার 1 সত্য এলম অর্জন করতে হবে। নাম্বার 2 নাম্বার যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহ প্রতি দৃঢ়চিত্ত বিশ্বাস, ঈমান। দেখেন ঈমানেরও আগে এলে, চিন্তা করেছেন, ঈমানেরও আগে এলে যে ঈমান আপনি আনবেন, সেই ঈমান কি, কিসের উপর ঈমান আনবেন, কিভাবে ঈমানটাকে টিকিয়ে রাখবেন, এই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তাই এলে আগে, তারপরে ঈমান।
এবার আপনি ঈমানকে মজবুত করবেন। ঈমানের দাবি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কুল বলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে থেকে জন্ম নেননি, কাউকে থেকে জন্ম দেননি, এসব থেকে তিনি পাক ও পূর্ণ পবিত্র। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিছু নেই। এই হচ্ছে একত্ববাদ, এই হচ্ছে একক আল্লাহ, এই হচ্ছে লা শারীকা আল্লাহ। ওই আল্লাহর প্রতি আমাদের স্বীকৃতি মুখে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য কোনো ইলাহ নেই, এক সত্য আল্লাহ ছাড়া। অতএব আল্লাহর প্রতি মুখের স্বীকৃতি, ওই স্বীকৃতি অনুযায়ী অন্তরের স্থান এবং হাত পা দিল কলিজা চোখ কান নাক সব শক্তি ইন্দ্রিয় দিয়ে কাজে পরিণত করতে হবে। সালাতের আযান হয়েছে, সাথে সাথে সালাতে পাবন্দী হতে হবে। সিয়ামের চাঁদ উঠেছে, সাথে সাথে রোজা শুরু করতে হবে। হজের সমর্থ এসেছে, সাথে সাথে হজের সংকল্প নিয়ত বেঁধে দিতে হবে। এইভাবে করে আমার আপনার উপর যাকাত ফরজ হয়েছে। বছরে একবার হিসাব করে 12 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে 2.5% হারে হিসাব করে যাকাত বের করে 8 হাজে প্রদান করে দিতে হবে। সূরা তাওবা আয়াত নম্বর 60, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল ফারিদাতান মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ এখানে স্পষ্টভাবে 8 প্রকার পাওনাদারের কথা ঘোষণা করেছেন। এই পাওনাদারগুলি কার কাছে পাবে? আমার আপনার কাছে পাবে। ও ধনী ঋণী ভাইরা, আপনি ঋণী গরিব মানুষের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আযীমে একাধিক জায়গায় বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম সাইয়্যিন ওয়াল মাহরুম, যাদেরকে আমি অভাবী রেখেছি, অর্থ কড়ি থেকে বঞ্চিত রেখেছি, ওদের কিছু পাওনা ধনী মানুষ যারা তাদের মধ্যে আছে। ও ধনী মানুষেরা, তুমি যখন নিসাব পরিমাণ মালের অধিকারী হবে, মালিক হয়ে যাবে, তখন তুমি এই সব 8 শ্রেণীর মানুষকে খুঁজে খুঁজে যাকাত পৌঁছে দেবে। এটা তোমার উপর অপরিহার্য ফরজ করা হয়েছে। আজকে নিজেকে মুসলিম দাবি করছেন, আপনি ফরজ যাকাত আদায় করেছেন গত বছর। একজন মানুষ একটু হাত উঁচু করবে। যাকাত তো ফরজ, এই বলছিলাম 5 ইসলামের স্তম্ভ 5, কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ। কয়টা হলো? 5টা। আবার বলি, এটা 100% একটু বলেন তো আপনারা। ইসলামের পুঁজি স্তম্ভ কতটি? 5টি। কি কি? কালেমা, বলেন। কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ, 5টা হলো। এই 5টার মধ্যে একটা কি? যাকাত। তো গত বছর 12 মাস পূর্ণ হয়েছে, যাকাত আদায় করেছেন। একজন দিদি ভাই আমার আছেন, একটা হাতটা উঁচু করবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক, জাযাকাল্লাহু খায়রান আহসানুল জাযা। আমার জীবনের প্রথম আমি মঞ্চে যাকাত দাতা হাত উঁচু করলাম। যাকাত সঠিক হিসাব করে আপনারা দেবেন। যাকাত বাধ্যতামূলক। হজ করার সামর্থ্য হয়েছে, এরপর যদি ইচ্ছাকৃত কেউ হজ না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কিছু যায় আসে না। এখন চিন্তা করেন, আপনার হজ ফরজ কি ফরজ নয়? হজ যদি ফরজ হয়, আগামী বছর হজে যাওয়ার প্রস্তুতি নেন। যদি সামর্থ্য থাকে হজের প্রস্তুতি না নেন, তাহলে আপনার মৃত্যু হয় খ্রিস্টান, না হয় ইহুদি মার্কা মৃত্যু। সারা জীবন টুপি পড়লেন, পাঞ্জাবি পড়লেন, নামাজ পড়লেন, কবরে যে যদি আপনার পরিচয় হয় খ্রিস্ট ইহুদি, তাহলে আমার আপনার দুর্দশা শেষ থাকবে। হজ সামর্থ্য আছে, অবশ্যই আদায় করতে হবে। যদি আদায় না হয়, মৃত্যু হয় ইহুদির মতন, না হয় খ্রিস্টের মতন। যে আচরণ ফেরেশতা কবরের মধ্যে ইহুদির সাথে করবে, খ্রিস্টানের সাথে করবে, ওই একই ব্যবহার ওই ব্যক্তির সাথেও করবে যার হজ ফরজ আছে কিন্তু ইচ্ছাকৃত হজ আদায় করেনি। ওই ব্যক্তির সাথেও কবরের মধ্যে ফেরেশতারা সেই ব্যবহার করবেন। কঠিন কিয়ামতের মাঠ যেদিন বিচার দিবস কায়েম হবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে মুখ ফিরিয়ে তাকাবেন না। যাদের হজ করার সামর্থ্য ছিল, যাকাত দেওয়া ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু তারা হিসাব করে যাকাত বের করেনি। পাওনাদার যারা প্রাপক 8 শ্রেণীর মানুষ, তাদেরকে বুঝে দেয়নি। হজ তাদের উপরে ফরজ ছিল, হজ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি
মাঝে রহমের দৃষ্টি দেবেন না। যখনই বান্দা তার সামনে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখ ফিরিয়ে নেবেন অথবা ওই বান্দার মুখ ফেরেশতারা ঘুরিয়ে দেবেন। এভাবে করে আল্লাহর সামনে যে রহমতের দেখা পাবেনই না যে ব্যক্তি, যে বান্দা, যে উম্মত, যে শ্রেণী মানুষ এবং জিন যারা আল্লাহর রহমতের দৃষ্টি পাবে না, তারা সেই দিন নাজাতের আশা করবে কি করে? নাজাত হবে না। তাদের হাতে আমলনামা যাওয়া মাত্র বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়, এক আশ্চর্য কিতাব, আমার সবটা লেখা আছে। আরে রাতে চুরি করতে গিয়েছিল সেটাও লেখা আছে, ঘর বেঁধে ডাকাতি করতে গিয়েছিল সেটাও লেখা আছে, গোপনে রাতে অন্ধকারে মদ্যপান করেছিল সেটাও লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই ঝাটকহীন ভাষায় ইরশাদ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, ভাগ্য গণনার বেদি এগুলি সব তোমাদের জন্য নিষিদ্ধ করেছি। তুমি নিজেকে মুসলিম দাবি করেছো, রাতের অন্ধকারে জঙ্গি পেতে তুমি মদ পান করে চলেছো। ও মুসলমানের ঘরে জন্ম নেওয়া যুবক যুবতী, তোমাকে সমস্ত রকম নিষেধাজ্ঞা দ্রব্য মদ্যপান থেকে ফিরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তবেই তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, মদ পান করে নিজেকে মুসলমান দাবি করাও গুনাহের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন মদ, যাবতীয় মাদকতা হারাম, সর্বরকম নেশাজাতীয় দ্রব্য হারাম, গল্য মুসকিন হারাম, সমস্ত নেশাজাতীয় দ্রব্য হারাম। যা খেলে পেট ভরে না, না খেলে ভালো লাগে না, উহাই নেশা, সবই পরিত্যাজ্য, পরিত্যাগ করতেই হবে। আপনি যদি ঈমানদার দাবি করেন, আপনি যদি বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, শর্ত সমূহের প্রতি যদি আপনি সাক্ষ্য দিয়ে থাকেন, তাহলে আপনাকে মদ ছাড়তেই হবে, জুয়া ছাড়তেই হবে, লটারি ছাড়তেই হবে, ভাগ্য গণনার সব রকম কথা পরিত্যাগ করতেই হবে। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আপনি কিভাবে একটা চেয়ার থেকে টেবিল লেখা আপনি লটারি বিক্রি করতে পারেন? আপনি মাঝে মাঝে জুমায় আসেন, মাঝে মাঝে ঈদের নামাজে যান, মাঝে মাঝে নিজেকে মুসলিম দাবি করেন, আপনি লটারি ক্রয় করেন কিভাবে? লটারি ক্রয় যে করে সে শুকরের রক্ত নিয়ে খেলা করে। যে গ্রাম খেলে সে শুকরের রক্ত নিয়ে খেলা করে, যে চৌকোশ বিশিষ্ট খেলা যা অলস করে চলে সে শুকরের রক্ত নিয়ে খেলা করে। আপনি নিজেকে ওটাকে নিজে ওটাকে ঘেরা করেন, কিন্তু আপনি তার রক্ত নিয়ে সকাল বিকেল সন্ধ্যা রাত খেলা করছেন। আপনি কেন আপনি এই অপকর্মের হারামের সাথে যুক্ত হচ্ছেন? আপনি আপনার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে বিশ্বাসী সকল, তোমার জন্য মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম, এগুলিকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। কে আপনাকে হাত ধরে এখান থেকে ঠেকাবে? কে আপনাকে বাঁচাবে? জলসা মজলিস যদি কায়েম করা হয় আপনার কানে আওয়াজগুলো পৌঁছে দেওয়ার জন্য, ইসলাম আপনার জন্য এই উপদেশ বাণী রেখেছে। আপনি যদি উপদেশ পেয়ে নিজেকে ধন্য করতে চান, তাহলে আপনার জন্য 8খানা জান্নাতের সমস্ত দরজা খোলা। সূরা ফুরকান আয়াত নাম্বার 69, 70, 71 আয়াতগুলি পড়ে দেখবেন সৌভাগ্যের কথা আল্লাহ আমাদেরকে শোনালেন। আল্লাহ হলেন রহিম, তিনি রহমান, তিনি গফুর, তিনি গফফার। তিনি এত করুণা দেন যে তার সৃষ্টির কোন মানুষ এবং জিনকে তিনি কষ্ট দিতে চান না, তার সৃষ্টির কোন প্রাণীকে, সৃষ্টিকে তিনি ব্যথা দিতে চান না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পথ অনুসন্ধান করেন মানুষকে, জিনকে কিভাবে নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করা যায়। এটাই তিনি ফেরেশতাদেরকে বারবার দায়িত্ব দেন যে এই বান্দার ছোট ছোট কোন কারণ যেগুলি শুধু উল্লেখ করো, জান্নাতের ফায়সালা। জীবনে ভুল করেছেন, মদ পান করেছেন, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেছেন, জুয়া খেলেছেন, লটারি কেটেছেন, ভাগ্য গণনার পুজোর বেদিতে প্রবেশ করেছেন, এক্ষুনি তওবা করুন, আজকে তওবা করার সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সামি'না ওয়া আতা'না, ঈমানদার তারা যারা আমার বাণী শুনলো, রাসূলের আদর্শ শুনলো, ও বলল সামি'না, শুনলাম, ওয়া আতা'না, এটাকে জায়গা দিয়ে দিলাম, আমলে পরিণত করলাম, মেনে নিলাম। আর বেঈমান, মুনাফিক, মুরতাদ, মুশরিক, কাফেরদের লক্ষণ সামি'না ওয়া আসাইনা। ও বলে মৌলভী সাহেবদের কাজ বলা, আমরা এখানে শুনলাম, এখানে দিয়ে বের করে দিলাম। তাহলে আপনি হবেন সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এটা কোরআন, এটা মেনে নিলাম। আমি শুনলাম এটি হারাম, আজ থেকে তওবা করলাম, এটা জীবনে আর করব না। এর নাম তাওবাতুন নাসুহা। আল্লাহ বলছেন, বান্দা
আমি এত দয়াবান, এত দয়ালু, এত ক্ষমাকারী, এত ক্ষমা পছন্দকারী যে বান্দা তুই পাপ করেছিস, একবার শুধু বল আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো। আমি আল্লাহ তোকে ক্ষমা তো করে দিলামই দিলাম, এর পিছনে যা ভুল করেছিস ওটাকে আমি ওই নেকির পাল্লা থেকে, এই গুনাহের পাল্লা থেকে এনে নেকির পাল্লায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। বলে সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন তওবাকারী হবেন না পাপে আছেন, পাপের মধ্যে হাবুডুবু খাবেন। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে দায়িত্ব দিলেন ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস কাকে বলে? রাত 12টা বাজে, রাত 1টা বাজে, ঘন কালো অন্ধকার, অমাবস্যার রাত, কেউ ঠিক নেই, ঘন কালো অন্ধকারের মধ্যে বৃষ্টি পড়ছে, কেউ নেই রাস্তাঘাটে। দোকানের তালাটা ভেঙে আপনি মালগুলি চুরি করতে গেলেন, যেই তালাটায় হাত দিয়েছেন অমনি আপনার মনে হলো ওই যে মাদ্রাসা মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক জলসায় বক্তা সাহেব বক্তব্য রেখেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না খাঁটি পরিপূর্ণ মুসলিম না হওয়া পর্যন্ত। অত তালা ভাঙার জন্য অস্ত্র চালাচ্ছেন, হাত চালাচ্ছেন, অমনি আপনার পরিবার মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি ভয় জেগে গেছে। তালার হাত থেকে আপনি কারেন্টের শক খাওয়ার মতন করে ছেড়ে দিলেন, বাড়িতে ফিরে আসলেন। এর নাম হলো তাওবাতুন নাসুহা। পিছনে যা ভুল করেছেন আল্লাহ সেই ভুলগুলিকে ক্ষমা করে দিয়ে নেকি দিয়ে বদল করে দেবেন। তাই সব রকম চুরি, ছোট বড় মাঝারি হারাম, সর্ব রকম চুরি বিদ্যা থেকে মুসলমান তোমাকে বেঁচে থাকতে হবে, হিন্দু তোমাকে বেঁচে থাকতে হবে, খ্রিস্ট তোমাকে বেঁচে থাকতে হবে, জৈন তোমাকে বেঁচে থাকতে হবে, আস্তিক নাস্তিক সকলকে বেঁচে থাকতে হবে। চুরি করার সব ধর্মেই নেই, কোন ধর্মে বলা হয়নি চুরি করা বলে। তাহলে মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম, ভাগ্য গণনার বেদিতে যাওয়া হারাম, চুরি হারাম, এগুলি কি হারাম। ঈমান যে আপনি আল্লাহর উপর রেখেছেন এর প্রমাণ আপনি এই সব অপকর্মের সাথে যুক্ত নেই। যদি এর সাথে যুক্ত থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন দুটি অপকর্ম করে তখন তার মধ্যে ঈমান অবশিষ্ট থাকে না, ঈমান পালিয়ে যায়। সাহাবীরা অবাক বলে তাকিয়ে আছেন, কি সেই কাজ? আল্লাহ নবী বললেন শোনো, যখন কোন মানুষ চুরি করে তখন তার ঈমান তার দিলের মধ্যে আর থাকে না, বেরিয়ে যায়। যখন কোন মানুষ জেনায় লিপ্ত হয়, ব্যভিচার করে, তখন তার মধ্যে থেকে ঈমান দ্রুত গতিতে পলায়ন করে, পালিয়ে যায়, বেরিয়ে যায়, তার মধ্যে ঈমান অবশিষ্ট থাকে না। জিনা, ব্যভিচার, পাড়ায় শয়লা, বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ, নাম দিয়েছি আমরা পরকীয়া, এর নাম সেনা, এর নাম ব্যভিচার। ইসলামী শাস্তি ওর কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ওকে হত্যা করে দেওয়া, এই ব্যবস্থাপনা আমাদের রাষ্ট্রীয় জীবনে নেই। সে পর্যন্ত যাওয়া সম্ভব করে না হলেও আপনি যদি আল্লাহকে ভয় করেন, সর্বরকম নারী পুরুষ মুসলিম ঈমান যদি বাঁচিয়ে রাখতে চান, জেনা নামক অপরাধ, ব্যভিচার নামক পাপ, পরকীয়া নামক জঘন্য অপরাধ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতেই হবে। যদি বেঁচে থাকতে পারেন আপনার এখানে ঈমান আছে, আর যদি জেনায় ধন্য হয়ে যান, লিপ্ত হন, আপনার এখানে ঈমান নেই, এটাই প্রমাণ হবে। মনে করুন আপনি ওযু করেছেন, ফজরের নামাজ পড়বেন বলে ওযু করে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, হেঁটে আসতে ওযু ভঙ্গের যে কারণগুলি আছে সেই কারণের যে কোনো একটা ঘটে গেছে, ছোটটাই মনে করেন, বায়ু ছুটে গেছে, এই অবস্থায় কেউ কি নামাজ পড়বে না? কি করতে হবে? ওযু ভেঙে গেছে, এখন ওযু করে নিতে হবে। খুব ভালো কথা, আপনার ওযু আছে, হঠাৎ আপনার পেশাবের চাপ লেগেছে, পায়খানা টয়লেটের চাপ লেগেছে, তখন আপনি পেশাব পায়খানা করে দিলেন। এরপর আপনাকে কি করতে হবে? ওযু ভেঙে যাওয়ার কারণে আবার ওযু করে নামাজ পড়তে হবে। আমরা সবাই বুদ্ধিমান, তাই তো করি। ও মুসলমান ভাই, ঈমান তো ভাঙে, ঈমান তো পালিয়ে যায়, এই ঈমান ঠিক করার কারণ কি, ব্যবস্থা কোন দিন শুনছেন? চুরি করেছেন, যার মাল চুরি করা হয়েছে তাকে ফেরত দেন। এরপর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি রহিম, আপনি রহমান, আপনি গফুর, আপনি গফফার, আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। চুরি করে সব মাল হজম করে আল্লাহর কাছে তাহাজ্জুদ করে মাফ চাইলেন, আল্লাহ মাফ করবে তা কিন্তু বলেননি। নানির কবর যেথায়
সেটাই কাঁদলে কিছুটা যৌক্তিক হয়, কিন্তু অন্যথায় যে কাঁদলে সেটা নকল মনে হয়। বাংলা ভালো ভাষায় বললে অভিনয় দেখায়। অতএব আপনাকে বোঝানোর জন্যই বলছি, আপনি যদি জীবনে ছোট বড় কোনো চুরি করে থাকেন, যে জিনিস চুরি করেছেন, যার মাল চুরি করেছেন, তাকে ফেরত দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে তওবা পেশ করেছেন। আজকের দিনে এই সমাজের সব মহিলা, আমার মা বোনদের জন্য চূড়ান্ত নসিহত ওয়াজ, সেটি হলো যত ধরনের অবৈধ সম্পর্ক আছে আজকে এক্ষুনি এই ইসলামের আদেশ আপনার কানে যাওয়া মাত্র মনে নিয়ত করতে হবে, আমি অবৈধ সম্পর্ক ত্যাগ করলাম। আমার জীবন জীবন আমি আপনার জন্য এসেছি, আপনার জন্য আজকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ওয়াজ আদেশ কোরআনের থেকে আপনার কাছে পেশ করছি। আমার বোন, আপনাকে আমি করজোড়ে নিবেদন করছি, আপনি যে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন যুবকের সাথে, আপনি যার নাম দিয়েছেন প্রেম ভালোবাসা, আল্লাহ বলেছেন এটা জেনা ব্যভিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ অন্তরে অন্তরে কোনো যুবককে চিন্তা করে ওটা মনের জেনা, যে নারী পুরুষ চোখ দিয়ে দেখে জেনার চিন্তা ভাবনা করে ওটা চোখের জেনা, যে মানুষ হাতে কারিকুলাম করে ওটা হাতের জেনা, যে পায়ে হেঁটে অগ্রসর হয় উপকর্ম ওটা পায়ের জেনা। বোঝা গেল অন্তরের জেনা হয়, পায়ের জেনা আছে, হাতেরও জেনা আছে, চোখেরও জেনা আছে, মুখেরও জেনা আছে, জিভ ঠোঁটেরও জেনা আছে, অন্তরের জেনা। আপনি যে হাতে ঘন্টার পর ঘন্টা, দিনে দুটি ঘন্টার পর ঘন্টা, ও যুবক, তুমি যে যুবতী নারীর সাথে প্রেম নামে অবৈধ সম্পর্ক করেছো, টোটালটাই জেনা ব্যভিচার। আল্লাহ এটাকে হারাম করেছেন, তোমার জন্য নিষিদ্ধ করেছেন। তুমি যদি এই অবৈধ সম্পর্ক করো, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না। জাহান্নাম অবধারিত, জাহান্নামের সব দরজা তোমার জন্য খোলা থাকবে, জান্নাতের সব দরজা তোমার জন্য নিষিদ্ধ থাকবে। ও যুবক ভাই, ও যুবতী বোন, তোমার জন্যই আজকে আমি বলছি, এখনই সংকল্প করতে হবে সমস্ত অবৈধ প্রেম ভালোবাসা নামক জেনা ব্যভিচারের হাতটা চিরস্তরে বন্ধ করে দিতে হবে। ঈমান বিল্লাহ, আমি যুবক, আমি বিবাহের জন্য প্রস্তুত, আমি যুবতী বিবাহের জন্য প্রস্তুত। আমি আমার মাকে বলবো, বাপকে বলবো, যদি লজ্জা হয় দাদিকে বলবো, দাদুকে বলবো, এই বলায় কোনো লজ্জা নেই। গোপনে গোপনে লুকিয়ে পাপ করা, জেনা ব্যভিচার করা, অবৈধ সম্পর্ক করা, এটাই লজ্জার কারণ। কাল কিয়ামতের কঠিন ময়দানে 800 কোটি মানুষ আজকে যারা আমরা পৃথিবীতে বেঁচে আছি, আপনার রক্তের সম্পর্কিত জন, আপনার বিমাত্রীয় আত্মীয়, যে পরিচিত অপরিচিত সব দাঁড়িয়ে আছে। আপনার মতন সুন্দরী একটা নারী, তাকে যদি আজকে দাঁড় করানো হয়, এই নারীটাকে সবাই ভালো জানতে, সুন্দর জানতে, অথচ সে ছিল জেনাকারিনী, সে ছিল ব্যভিচারিণী, তাহলে বোন আপনার অবস্থা 800 কোটি মানুষের সামনে কি অবস্থা হতে পারে? আজকের দিনে আপনার জেনাটা যদি আল্লাহ প্রকাশ করে দেয়, তাহলে আপনার ওই দুরবস্থা নেমে আসতে পারে। আপনার সেই কঠিন কিয়ামতের কথা চিন্তা করে সমস্ত রকম অবৈধ সম্পর্ক ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে আদেশ করেছেন, মাদক সন্তান, জেনা ফাহেশা কাজ, জেনা মারাত্মক অপরাধ, এই ধারে কাছেও তোমরা যেও না। ঈমান আছে, এটা তার প্রমাণ। আর এসব অপকর্মে যুক্ত হলেন, আপনি যতই সাংবাদিক সম্মেলন করে বলেন আমি ঈমানদার, আমি ঈমানদার, আপনার মধ্যে ঈমান নেই, এটাই প্রমাণ। দেখেন আমাদের ঈমান কোন জায়গায় এসেছে একটু দেখেন। আপনার বাড়িতে যাওয়ার রাস্তাটা ওই যে পাথর দিয়েছে উঠে গেছে, একটা পাথর উঁচু নিচু, এক জায়গায় গর্ত আপনারই বাড়ির সামনে, কিন্তু কোনোদিন আপনার ব্রেনে আর মনে এরকম হলো না যে আমি এক ঝুড়ি মাটি এনে গর্তটা পূরণ করে দেই। কারণ এ রাস্তায় সাইকেল আগুলিয়া যায়, বাচ্চারা হাঁটে, ওরাও হোঁচট খায়, আরে রাতের অন্ধকারে যায়, তারাও পড়ে যেতে পারে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ক্ষতিকারক একটা ডাল পালা কাঁটা পড়ে আছে, কোনোদিন মনে হলো না এটা একটু রাস্তা থেকে সরিয়ে দেয়। এখন আপনার ঈমান কেমন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে বলে গেলেন যে ঈমানের যতগুলি শাখা আছে তার সংখ্যা 70-এর অধিক। 71 হতে পারে, 73 হতে পারে, 80 হতে পারে, 84 হতে পারে, 100 হতে পারে, 70-এর বেশি, 70-এর কম না। এক হাদিসে 60-এর সংখ্যাও আছে, তো 60-এর উপরে 70, 70-এর উপরে এতগুলি শাখা। আল্লাহ নবী বললেন এর সর্বনিম্ন শাখাটা হলো রাস্তায় কাঁটাযুক্ত, ক্ষতিকারক, মানুষের ক্ষতি হতে পারে এমন কিছু পড়ে আছে, সেটাকে যে সরিয়ে দিল, বোঝা গেল ওর এখানে কিছু আছে, এখানে কিছু আছে। আর এগুলির মানসিকতা যার নেই, এই চেতনা যার নেই, ওর মধ্যে ঈমান বলে কিছু আর নেই, কিচ্ছু বাকি নেই, সব মরে গেছে।
দুই, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। এবার আলেম ওলামা কোরআন হাদিস থেকে ঈমান সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা নেন। 300 অধিক আয়াত আর হাদিসে 750 বেশি হাদিস বিদ্যমান আছে আল্লাহর প্রতি ঈমান কিভাবে আনা যায়, কিভাবে টিকিয়ে রাখা যায়, ঈমানের মাধ্যমে আল্লাহকে কিভাবে খুশি করা যায়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। নাম্বার 3 নাম্বার 3টি দায়িত্ব, 5 দায়িত্বের 3 নম্বরে এসেছে, একটু বোঝার চেষ্টা করেন, শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। কিয়ামত পর্যন্ত আগত মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম তোমরা ন্যায় পরায়ণ হও। ন্যায় পরায়ণ কাকে বলে? আমার মা, আপনি কিভাবে ন্যায় পরায়ণ হবেন একটু দেখাই আপনাকে। আপনার স্বামী বাজার থেকে একটা রুই মাছ ক্রয় করে এনেছে, একটা মাছ, একটাই মাছ। এই মাছটা কাটলেন, কুটলেন, কুটে কেটে মাথাটাকে 2 ফালি করবেন, কারণ আপনাকে 2টি রহমত আল্লাহ দিয়েছেন নিয়ামত হিসেবে, এক ছেলে এক মেয়ে। মাশাআল্লাহ। এই রুই মাছের মাথাটাকে ফালি করে 2 টুকরো করেছেন, এবার রান্না করলেন, এবার গামলায় নিয়ে খাবার পরিবেশন করবেন। আপনি ন্যায় পরায়ণ মা, তার প্রমাণ দেবেন। ছেলের প্লেটে মাছের হাফ, মাথার অর্ধেক, মেয়ের প্লেটে মাথার অর্ধেক। আর আপনি মা, আপনি যদি মাথার অংশটা দেন ছেলের প্লেটে, মেয়ের প্লেটে দেন মাছের অন্য অংশ, আপনি অন্যায় পরায়ণ, আল্লাহর আদেশ আপনি অমান্য করলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, তোমরা ন্যায় পরায়ণ হও। মসজিদের ইমাম তিনি কিভাবে ন্যায় পরায়ণ হবেন? মসজিদের ইমাম জুমার দিন মসজিদের মেম্বারের ধাপে দাঁড়িয়ে তিনি এই সমাজের যত কুসংস্কার আছে, যত ভুল ভ্রান্তি আছে, এক এক করে তিনি ওই 20-25 মিনিটে ওয়াজের মাধ্যমে তিনি পেশ করবেন। আমার মতন বক্তাকে বছরে একজন ভাড়া করে এনে আপনাদের সামনে বলতে হবে, এক রাতে এটার কোনো বাধ্যবাধকতা নেই। জুমার খুতবা বছরে 52টা দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই 52টা জুমায় 52টা ওয়াজ হবে, সম্মেলন হবে। 52 দিন জুমার মেম্বারের ধাপে দাঁড়িয়ে আপনাকে ইসলাম সম্পর্কে খতিব মেম্বার থেকে জানাবেন, ইমাম সাহেব জানাবেন। এটা ন্যায় পরায়ণতার নিদর্শন, যেমনটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন যে এই সমাজ ব্যবস্থা ইসলাম মানুষের কর্ম দিয়ে কলিজায় পৌঁছানোর জন্য উৎকৃষ্ট ব্যবস্থা যেটা আল্লাহ দিয়েছেন, সেটা জুমার খুতবার মেম্বারের মাধ্যমে। যে জাতি ছিল মূর্খ, বর্বর, অশিক্ষিত, হিংস্র একটা জাতি, যে শ্রেণী একটা উটকে 1 পেয়ালা পানি পান করানো নিয়ে 100 বছর পর্যন্ত তারা হত্যা লীলায় মেতেছিল। তারা এক শাখায় এক গোত্রের মানুষ আরেক গোত্রের উপরে হত্যা লীলা, হত্যা যজ্ঞ চালাচ্ছিল। এই অমানবিক যে শ্রেণী নিরক্ষর এবং সব থেকে জঘন্য যত কাজ ছিল সব তাদের মধ্যে বিদ্যমান ছিল, সেই জাতিকে জুমার খুতবায় ইমাম হিসেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে, হাদিসে শিক্ষা করে, আদর্শ দিয়ে তিনি তাদেরকে শুদ্ধ করলেন, পবিত্র জীবন দিলেন। তারা হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শ্রেণী, শ্রেষ্ঠতম জাতি, যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহর প্রতি তারা খুশি, আমি আল্লাহও তাদের প্রতি খুশি। বলি সুবহানাল্লাহ। কোন জাতি চিন্তা করেছিল একবার কেমন ছিল তারা? অনেক তো ঘটনা আছে, ঘটনা বলার অভ্যাস আমার নেই, আপনাদেরকে একটু দেখাই পরায়ণ কিভাবে হওয়া যায়। একটা দেখাই তারা কেমন ছিল। বাপ, আমার তো 2টো মেয়ে, 1 ছেলে, তাদের যদি একটু কাটা ফোটে তাও তো আমার দিলে ব্যথা হয়। আপনি যদি প্রকৃত বাপ হন তাহলে আপনারও ব্যথা হওয়ার কথা। এরকমই একজন বাপ স্ত্রীকে যে বললেন, মেয়েটাকে সাজিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। বাপ মেয়েকে নিয়ে মরুভূমির মধ্যে গেলেন, নিজ হাতে কোদাল দিয়ে গর্ত খুঁড়লেন, নিজের কলিজার টুকরো কন্যা মেয়েটাকে ধাক্কা মেরে পাথরের আঘাত দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলেন। আর কিছু পাথর আঘাত করে ওখানেই তার বুক ফাটিয়ে দিলেন। মাটি চাপা দিয়ে চোখের পানি না ফেলে শক্ত কঠোর হৃদয়ের পরিচয় দিয়ে বীর পুরুষ ভেবে চলে আসলেন। গর্ভের তার স্ত্রীকে বলছে, আমি আমার মেয়েকে আজকে হত্যা করে গর্ত চাপা দিয়ে চলে এসেছি, কারণ এই মেয়ের মাধ্যমে আমার যেন কোনো লজ্জা নেমে না আসে, আমাকে যেন মানুষের কাছে ছোট না হতে হয়। আপনি চিন্তা করেন তো, আমরা তো ছোটখাটো বাপ, তারপরে ওকে নিজের ছেলে মেয়ের
সাথে এই দুর্ব্যবহার সম্ভব? ভালো সম্ভব না। সেই যুগে তদানীন্তন সময়ে একজন মানুষ এটা করেছেন, নবীজির কাছে এই ঘটনা ঈমান আনার পর বলছে, আর দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে চোখের পানিতে, আমার তওবার রাস্তা কি খোলা আছে? জান্নাত কি হবে? নবী তাকে অভয়বাণী শোনালেন। এটা বলার উদ্দেশ্য নয়, আমি আপনাকে বাপ হিসেবে জাগ্রত করতে চাইছি, আপনার চেতনাকে সমৃদ্ধ করতে চাইছি। আপনার বিবেক ঘুমিয়ে গেছে, আপনার ঘুম থেকে বিবেকটাকে জাগিয়ে তোলবার চেষ্টা করছি। একটু বোঝার চেষ্টা করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, বাপ হিসেবে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, সমাজে মেম্বার হিসেবে ন্যায়পরায়ণ হতে হবে, এমএলএ হিসেবে ন্যায়পরায়ণ হতে হবে, মাদ্রাসার কমিটি হিসেবে ন্যায়পরায়ণ হতে হবে, প্রতিটি স্তরে সেক্টরে ন্যায়পরায়ণতার প্রমাণ দিতে হবে। আপনি বাপ, আজকে বাড়িতে যে ছেলে মেয়ে যদি জেগে থাকে, বুকের কাছে জড়িয়ে নিয়ে সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, সব মায়া মমতা দিয়ে আপনি মা বাপ কলিজার টুকরোকে কলিজার পাশে এনে বলবেন, বাবা মা আর যাই করো জীবনে অন্যায় পরায়ণ হবে না, সব ক্ষেত্রে ন্যায় পরায়ণ থাকবে, সব ক্ষেত্রে ন্যায় পরায়ণ। এখন দেখি ন্যায় পরায়ণ আমরা আছি কিনা? আছেন সবাই ন্যায় পরায়ণ? আছি কি আমরা এখানে? কত ভাই বোনের বোন বারবার ভিক্ষুকের মতন আসে, কিন্তু আমরা দিতে রাজি না। ও ন্যায় পরায়ণ ভাই, কতবার এক ছেলেকে বেশি লিখে দেয়, এক ছেলেকে কম বেশি লিখে দেয়, অন্যায় পরায়ণ বাবা। কত মা বাপ বাড়িতে দুটি নারকেল আছে, সব নিজের পেটে দেয়, মেয়েটাকে 5 কিলোমিটার দূরে দিয়ে দিচ্ছে, ওর কথা মনেও থাকে না, অন্যায় পরায়ণ বাপ। আর যারা পরের মাল মেরে খায় সে কথা না নাই বললাম। ন্যায় পরায়ণ আপনার জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। জান্নাতের দরজায় পা রাখতে যদি হই, ও ন্যায় পরায়ণ হলে জান্নাত নিষিদ্ধ বন্ধ হয়ে যাবে, জাহান্নাম অপরিহার্য। ন্যায় পরায়ণ থাকলে জান্নাতের 8খানা দরজা তার জন্য খোলা। ন্যায় পরায়ণ সমস্ত নবী ও রাসূল আলাইহিস সালাম গণ তারা ছিলেন শতভাগ ন্যায় পরায়ণ, সব ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ। সব ক্ষেত্রে যেন আমরা ন্যায় পরায়ণতার পরিচয় দিতে পারি, প্রামাণ্যতা রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক ইনায়েত করুন, বলি আমিন। 4 নম্বর 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বিশ্বাসী সকল ঈমানদারেরা সত্য কথা বলো, সত্যবাদীদের সাথে চলো। আপনার সম্পর্ক কার সাথে? চোরের সাথে, ডাকাতের সাথে, মৃত্যুকের সাথে সম্পর্ক আজকে ছিন্ন করুন। মদখোরের সাথে সম্পর্ক আজকে বিচ্ছিন্ন করুন। সমাজ পরিকল্পনা গ্রহণ করে এই যুব সমাজের শক্তি নিয়ে এই সমাজের ক্লাব, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সমস্ত বাজার সমিতি কমিটি যারা আছে তাদেরকে সমন্বয় প্রতিরোধকারী শক্তি দিয়ে এই সমাজ থেকে আপনি ওই সব অপকর্ম, ওই সব দুষ্টদের থেকে এই সমাজকে রক্ষা করে। সত্য কথা বলুন, সদা সত্যবাদীদের সাথে থাকুন, এটা আল্লাহর আদেশ। নাম্বার 5, যে কোনো মূল্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। শতভাগ আমানতার হক, আমানত রক্ষা করতে হবে। আমানত রক্ষা ছাড়া আপনার আমার জীবনের সফলতা আসতে পারে না। বাপ হিসেবে আমার কাছে প্রথম আমানত ছেলে মেয়ে, তাদেরকে 100% শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে সন্তানের প্রতি আমানত রক্ষা করা যায়। 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে গেছেন, এই ব্যাংক ব্যালেন্স 1 মিনিটে শেষ করে দিতে পারে আপনার মৃত্যুর পরে। ছেলেটা যদি জুয়ারি হয়, ও যদি অসৎ হয়, একবার জুয়ার চক্কর দিয়েই কোটি টাকা শেষ। 100 বিঘা সম্পত্তি রেখে গেছে, 100 বিঘা সম্পত্তি 1 ঘন্টার মধ্যে মিলবে। কিন্তু আপনি যদি আপনার ছেলে এবং মেয়েকে, আপনি যদি ছেলে এবং মেয়েকে প্রকৃত এলেম, সত্য এলেম, নৈতিকতা সম্পূর্ণ এলেম, ইসলামিক এলেম, ধর্মীয় মূল্যবোধ চেতনা সমৃদ্ধ এলেম যদি আপনি দিতে পারেন, এরপর এই যে সম্পদ দিলেন ও শুধু বাড়তেই থাকবে। টাকা টাকাটি করে নিয়ে যেতে পারবে না, চোর চুরি করে নিয়ে যেতে পারবে না, এটা ওর মধ্যে থাকবেই, এটা শুধু বাড়তে থাকবে। শতভাগ আমানত রাখা, সেই আমানতকারীটা সব ক্ষেত্রে আল্লাহ আদেশ করছেন, যার যতটুকু যার কাছে জমা আছে, প্রাপক যারা তাদেরকে বুঝে দাও। আর আপনি খেয়ানত করবেন না, খেয়ানতকারীর জন্য জাহান্নাম, খেয়ানতকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব 100% আমানত এটা রক্ষা করতে হবে।
এই পাঁচটি মৌলিক শিক্ষা আমাদের মধ্যে যদি থাকে, তখনই আমাদের কাছে পাঁচটি মৌলিক অধিকার ফিরে আসে। পাঁচটি মৌলিক অধিকার ফিরে আসে। এক, খাদ্যের অধিকার। দুই, বস্ত্রের অধিকার। তিন, বাসস্থানের অধিকার। চার, চিকিৎসার অধিকার। পাঁচ, শিক্ষার অধিকার। চিন্তা করেছেন? এই পাঁচটি যদি আপনার কাছে থাকে, এই পাঁচটি আপনি পাবেন। যাকে আমরা বলছি মানবাধিকার, ইসলাম এটাকে বলেছে মৌলিক অধিকার। 1444 বছর আগে আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের উপর এই পাঁচটি মৌলিক অধিকার দান করা হয়েছিল। আদমকে বলা হয়েছিল, তুমি যা খাবে, যে মানের খাবে, হাওয়া তোমার স্ত্রীকেও সেই খাবার খাওয়াবে, সেই সমমানের খাওয়াবে। তুমি যা পরবে, সেই সমমানের পোশাক তাকে পরাবে। তার রূপরেখা পোশাকের আলাদা হবে নারী পুরুষ, এটা ঠিক, কিন্তু সেই মানের হতে হবে, অথবা তার থেকে উৎকৃষ্ট মানের হবে। অতএব আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনি নিজে ক্ষুধা পেলে যেমন কষ্ট পান, ক্ষুধা নিবারণের জন্য যেমন আহার করেন, অতিরিক্ত আসে কোনো শান্তি নেমে আসে, পৃথিবীর যত মানুষ আছে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। আপনি মেম্বার, আপনি এমএলএ, আপনি এমপি, আপনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দায়িত্বশীল কর্মকর্তা, অভিভাবক শ্রেণী, আপনি যা খান, অন্যের জন্য খাবারের ব্যবস্থা রাখতে হবে ওই সমমানের অথবা তার থেকে উৎকৃষ্ট মানের। নাম্বার 2, আপনি যা পরিধান করেন, সমমানের পোশাক আপনার অপরের জন্য প্রস্তুত রাখতে হবে। আপনি যে বাসগৃহে বাস করেন, ওই সমমানের বাসগৃহ পৃথিবীর সব মানুষকে দিতে হবে। এর নাম বাসস্থানের অধিকার। কারো বাসগৃহ কেড়ে নেওয়া যাবে না, কারো বাসভূমি কেড়ে নেওয়া যাবে না। আপনার যদি কোনো মানুষের বাসস্থান না থাকে, আপনার ঘরের মধ্যে জায়গা করে দিয়ে হলেও তাকে বাসস্থানের অধিকার দিতে হবে। এটা তার বাসস্থানের অধিকার। এই পৃথিবীতে পোশাকের অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, পাগল পাগলি যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অতএব আমাদের সেই অধিকার যেমন নিজের পাওনা প্রয়োজন, অপরের জন্য রাখাটাও ব্যবস্থা রাখতে হবে। চিকিৎসার স্বাস্থ্যের অধিকার পৃথিবীর সব মানুষকে দিতে হবে। এডুকেশনের অধিকার পৃথিবীর সব মানুষের জন্য ব্যবস্থা রাখতে হবে। এই এডুকেশনের অধিকার দিতে যে আমরা মুসলিম, আমরা ইমানদারেরা সর্বক্ষণ নিজেকে নিয়োজিত করেছি, উৎসর্গ রেখেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে। এখানে অর্থ নামে মাত্র নেওয়া হয়, অথবা অধিকাংশ ফ্রিতে দেওয়া হয়, ফ্রি পড়ানো হয়, যাতে করে প্রত্যেকটি মানুষ অক্ষর জ্ঞান লাভ করে শিক্ষা পেতে পারে। তার জন্য দরজা খোলা হয়েছে এই মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। অতএব এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পৃথিবীর এক উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা। এটাই হলো আমাদের সেই শিক্ষা ব্যবস্থা যা সকলের জন্য ব্যবস্থা করতে হবে, যার দরজা খোলা আছে। এখন শুধু প্রয়োজন আমাদের ছেলে মেয়েগুলির হাত ধরে এখানে আনা, এখানে পৌঁছে দেওয়া। পবিত্র কোরআনে এই ইসলামিক কারিকুলাম এডুকেশন সম্পর্কে অনেক আয়াত আছে। আমি কেবল আপনাকে বলবো, সূরা বাকারা 129 নম্বর আয়াত একটু খুলে দেখবেন, পড়বেন। সেই সিলেবাস অনুযায়ী আপনি আপনার ছেলে মেয়েকে হাত ধরে আপনি ইসলামিক শিক্ষা কেন্দ্রে আনবেন, এবং এই শিক্ষা কেন্দ্রের সাথে আমরা যুক্ত আছি যারা, তারা এর পরিকাঠামো, এর সিলেবাস আর উন্নত করার মাধ্যমে, ঢেলে সাজানোর মাধ্যমে, আর উৎকৃষ্ট মানের করার মাধ্যমে, আর আধুনিকায়ন করার মাধ্যমে আমরা আপনাদের সামনে বাৎসরিক জলসায়, কনফারেন্সে এমন এমন সুন্দর উপহার, ফুল আমরা আপনাদের সামনে পেশ করব। আপনাদের সন্তানদেরকে পাগড়ি প্রদানের মাধ্যমে, সার্টিফিকেট প্রদানের মাধ্যমে, যা আমাদের পিছিয়ে পড়া এক একটা পাড়া, এক একটা মহল্লা, এক একটা সমাজকে তারা অগ্রসর ঘটিয়ে দেবেন, তারা উন্নত করে দেবেন, তারা সমাজের এক একজন পাহাড় বিরুদ্ধ হয়ে দাঁড়াবেন। এই ব্যবস্থা যেন আমরা করতে পারি, সবাই যেন সম্মিলিতভাবে আমরা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করে এর সাথে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, বিশেষ করে ছেলে মেয়ে ভর্তি করার মাধ্যমে আমরা যেন সার্বিক সহযোগিতায় এগিয়ে আসি। আল্লাহ আমাদের সকলকে সেই সুমতি ও সুতৌফিক ইনায়েত করুন বলি আমিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যারা এই আয়োজন করেছেন, দান করেছেন, বুদ্ধি দিয়েছেন, কত শ্রম দিয়েছেন, সকলকে যাচাই খায়ের দিয়ে পরিপূর্ণতা দান করেন। আয় আল্লাহ, এর বিনিময়ে তুমি জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রেখে দিও বান্দাদের জন্য। আয় আল্লাহ, যারা দান করেছে তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। রব্বুল আলামিন এরপর যারা দান করবে তাদের দানকে তুমি কবুল মঞ্জুর করো। তাদের দানের ওসিলায় জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, দানকারীদের যাদের আত্মীয়স্বজন মৃত্যুবরণ করেছে তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করে দাও। রব্বুল আলামিন যাদের আত্মীয়স্বজন অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কুল্লিয়া, সার্বিক সুস্থতা দান করো। আয় আল্লাহ, যারা সুস্থ আছে তাদেরকে অসুস্থতা থেকে হেফাজত করে নাও।
আয় আল্লাহ যারা দান সদকা সহযোগিতা করে চলেছে তাদের আয় রোজগারে বরকত দান করুন। রব্বুল আলামিন চাকরিজীবীর চাকরিতে বরকত দেন। আয় আল্লাহ ব্যবসায়ী ব্যবসায় বরকত দেন। আয় আল্লাহ কৃষক কৃষিতে বরকত দান করুন। আয় আল্লাহ মৎস্যজীবী মৎস্য চাষে দান করুন, বরকত দান করুন। আয় আল্লাহ সার্বিক তাদেরকে আপনি বরকত পূর্ণ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন পরিশেষে আপনার কাছে আমাদের এই দাবি এই দাওয়া বিশ্ব মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ সিরাতুল মুস্তাকিমের উপরে আমাদেরকে অধিষ্ঠিত রাখুন। আয় আল্লাহ সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে ধন্য হয়েছে। সালফে সালিহিনগণ তাদের পথ অনুসরণ করেছে। আমাদেরকেও সেই পথের উপরে প্রতিষ্ঠিত রাখুন। রব্বুল আলামিন ঈমানের হালাতে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আয় আল্লাহ যারা আজকে পথ হারিয়ে ফেলেছে তাদেরকে আপনি সঠিক পথ ফিরিয়ে দিন, হিদায়াত দান করুন। আয় আল্লাহ যাদেরকে আমাদের হিদায়াতের উপর রেখেছেন আপনি আমাদেরকে হিদায়াত থেকে আবার অন্ধকারে নিমজ্জিত করবেন না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, একটু আওয়াজে কথা বলেছি, কারোর কাছে দূরে মনে হলে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। ঐকান্তিক ইসলামের স্বার্থে বৃহত্তর স্বার্থে কথাগুলি জোর তাগাদা দিয়ে বলেছি। আশা করি আমরা প্রত্যেকেই বোধগম্য শিখ আল্লাহ আমাদেরকে বুঝদান করবেন। আমিন সুম্মা আমিন। এ পর্যন্তই আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।